একই সাথে দুই বোনের চাকরি, তাও আবার কেন্দ্রীয় বাহিনীতে। মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতে 202 নং খাসবস দাড়িকামারি গ্রামের জামবাড়ি এলাকায় জবা রায় ও সাগরিকা রায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হিসেবে যোগ দিতে চলেছেন। বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। তিন কন্যার লেখাপড়া সামলাতে বছরের বেশিরভাগ সময় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যুক্ত থাকেন তিনি। মা অঞ্জলি রায় একজন সাধারণ গৃহবধূ। তিনিও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে তিন মেয়ের পড়াশোনার খরচ যোগাচ্ছেন। তারই মাঝে দুই বোনের চাকরি হওয়ার খবর এখন গ্রামের মানুষের মুখে মুখে ঘুরছে। দুই বোনের কঠোর পরিশ্রম ও কঠিন অধ্যবসায় আজ তাদেরকে সাফল্য এনে দিয়েছে। সংসারের চরম দারিদ্রতাকে সঙ্গী করেই চলে তাদের অনুশীলন। দু একবার ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও মা অঞ্জলি রায় তাদের সাহস জুগিয়েছেন। সাগরিকা রায় বিএসএফ ও বোন জবা রায় সিআইএসএফ এ যোগ দিতে চলেছেন। একচিলতে টিনের চালা ঘরে বাস করে তারা। ঘরে জীর্ণ টিনের চাল বেয়ে পড়া বৃষ্টির জল তাদের রাতেও শান্তিতে ঘুমাতে দেয়নি। চালের নিচে বাঁধা পলিথিন দেখে দেখে তাদের মনে অদম্য জেদ তৈরি হয় একদিন সুদিন আনার। আর আজ সেটাই তারা অর্জন করতে পেরেছে। দরিদ্র বাবা মায়ের ঘরে আজ দুবোন যেন সত্যিই দুই রত্ন। না ভাবি নেই। আচ্ছা, তা আজকে দুই মেয়ে যে একসাথে চাকরি হলো, এতে কতটা খুশি? ভীষণ খুশি। সবসময় ওকে আমি গাইড করতাম, মানে সব দিক দিয়ে আর কি। যত পরিশ্রম করেছি, আমরা সবাই পরিশ্রম করেছি। বাবা পরিশ্রম করেছে, আমি মা হয়ে পরিশ্রম করেছি, ও স্টুডেন্ট হয়ে ওর পড়াশোনাটাও চালিয়েছি। এখানে তিনজনের ভূমিকাই সমান ছিল, যার জন্য আজকে সবাই আনন্দ সাফল্য হলাম। আপনি সাগরিকা এবং জবার মা? হ্যাঁ। আপনার নাম? অঞ্জলি রায়। খুবই আনন্দ পাচ্ছি এখন। আচ্ছা, আপনি এমনি কি করতেন বা কি করেন? কাজ করছি তো। আচ্ছা, ওইখান থেকে পয়সা উপার্জন করে বাড়িতে পাঠাইছি। আচ্ছা, বাচ্চাদের একটু লক্ষ্য করতে হবে। আচ্ছা, টিউশনি পড়াইতে হবে, স্কুল কলেজ পড়াইতে হবে। আচ্ছা, হ্যাঁ। তারপরে এখন যদি আমি কিছু সহযোগিতা না করি তাহলে ওরা কোথায় পাবে? আচ্ছা, আপনি বেশিরভাগ সময়টা বাইরেই ছিলেন? বাইরে ছিলাম, পরিযায়ী শ্রমিক হিসাবে। আর বাড়িতে টাকা পাঠাতেন, সেই টাকা দিয়ে এরা পড়াশোনার বিভিন্ন সংসার খরচা করতো। বাস। তো একই সাথে দুজন মেয়ে চাকরি পেলো এবং কেন্দ্রীয় বাহিনীতে তারা চাকরি পেলো। আমি কিন্তু সেটা স্বপ্নে ভাবতেই পারিনি। আচ্ছা, একবার দুইটা হবে। ওনার বয়স কম, এটার বয়স একটু আসে। তারপরে দেখলাম ওরা পরীক্ষা বসছে, ভালো কথা, দাও পরীক্ষা, এবার পাস করলো, বাস হয়ে গেল। তো এতদিন যে আপনি যে পরিশ্রম করেছেন মেয়েদের জন্য, আজকে তো সেইটা পরিশ্রম সফল। হ্যাঁ, এটা তো মানে বিধাতার উপর প্রার্থনা করছি, আমার কামনা পূরণ হয়ে গেছে। এখন তো আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। না, আর যাব না। আচ্ছা, আপনার নাম? জয় গোবিন্দ রায়। আচ্ছা, না সাগরিকা আর জবা বাবা আপনি? বাবা।